প্রিয় মানুষ, বন্ধু যদি আমাদের ছেড়ে চলে যায়, যে বন্ধু বাবা মৃত্যুর পর তাকে অনুপ্রাণিত করেছিল এবং তাদের সংসারে 9 ভাই বোন, এই তাদেরটা হলো আজকের কবিতা ইউলিসিস। এই কবিতার কবি আলফ্রেড লর্ড টেনিসন। তিনি ছোটবেলায় তার বাবাকে হারায়। তার সংসারের 9 ভাই বোন, তাদের মধ্যে 3 জন মেন্টাল পেশেন্ট, মানে একটু খ্যাপাটে বা পাগল। তাদের নিয়ে সংসার চালানো এবং কবিতা লেখার প্রতি প্রেরণা এটা দিয়েছিল তারই বন্ধু আর্থার হেনরি হ্যালম, যার সঙ্গে এই এমিলি অর্থাৎ এই আলফ্রেড লর্ড টেনিসনের বোনের বিবাহ হবার কথা, এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গেছে। হঠাৎই এত আনন্দ ঘন মুহূর্তের মাঝেই হঠাৎই এই আর্থার হেনরি হ্যালম সেরিব্রাল হ্যামারেজ অর্থাৎ স্ট্রোক করে মারা যায়। তা বন্ধু বিয়োগের পর সে একাকী বসে থাকে, তার আর ভালো লাগে না জীবনে কিছু। তিনি অনুপ্রাণিত হয় আরো একটা কবিতা থেকে, সেটা হলো হোমারের ইলিয়াড এবং ওডিসি। আসলে এই ইউলিসিসের গ্রিক নাম ওডিসাস। কি বললাম? এই ওডিসাস কথাটি কোথায় উল্লেখ পাবো আমরা? হোমারের ইলিয়াড এবং ওডিসিতে। ইউলিসিস একটা রাজা। কোথাকার রাজা? কোথাকা? ইথাকা। কোথাকা? আরে জায়গার নাম কি? ইথাকা। কোথাকা? ইথাকা। তাহলে ইউলিসিস ইথাকার রাজা। তার বউয়ের নাম পেনিলপি। কি নাম? তার স্ত্রী পেনিলপি। তার ছেলের নাম টেলিম্যাকাস। তেলাকচু পাতা নয়, টেলিম্যাকাস। ওকে। এই ইউলিসিস আসলে যখন ইউলিসিস তিনি লেখেন, তিনি দান্তের ইউলিসি, যেটা হোমার ইনফার্নোতে প্রকাশিত হয়েছিল, সেখান থেকে অনুপ্রাণিত হয়। অনেকে মনে করে হোমারের ইলিয়াড আর ওডিসি যে ওডিসাসের উল্লেখ আছে সেখান থেকেও অনুপ্রাণিত হয়েছিল। তাই তিনি এই কবিতা লেখে বন্ধু বিয়োগের পর যে জীবনে থেমে থাকাটা মূল মন্ত্র নয়, জীবনের মূল মন্ত্র হলো মুভ অন, চলতে থাকা। যতদিন বেঁচে থাকবো ততদিন কাজ করব, কর্মতেই প্রশান্তি। তাই তিনি 1833 সালে একটি ফ্রি ভার্সে অর্থাৎ মুক্ত ছন্দে একটি কবিতা লেখেন এবং এই কবিতাটি কিন্তু একটা ড্রামাটিক মোনোলগ। শোনা, মোনো কথার অর্থ এক। মোনো কথার অর্থ কি? এক। অর্থাৎ এই ড্রামাটিক মোনোলগে কেবল বক্তা থাকবে এবং শ্রোতা থাকবে। বক্তা কথা বলবে কিন্তু শ্রোতা কোনো কথা বলবে না, অনলি লিসেন করবে। ক্লিয়ার? তাহলে এখানে একজন বলে যাবে আর কেউ এনকাউন্টারে কিছু কিন্তু বলবে না, তাই তাকে বলা হবে কি? ড্রামাটিক মোনোলগ। এটা রিটেন কত সালে বললাম? 1833 সালে। এটা ডেট অফ পাবলিকেশন 1842 সালে। অ্যালফ্রেড লর্ড টেনিসন, যার বাবা জর্জ ক্লেটন এবং মা এলিজাবেথ, তার জন্ম 1809 এবং তার মৃত্যু 1892 সাল। তার জীবনে ঘটে যাওয়া দুঃখের কাহিনী থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছে যে জীবনে থমকে থাকা যাবে না, জীবনে এগোতে হবে। এটাও আয়াম্বিক পেন্টামিটারে লেখা। বলছে লিটল প্রফিটস, দেখবে কবিতা কত সোজা। That an idle king by the still heart among these barren crags matched with an aged wife. I met and dole unequal laws unto a savage race. কিচ্ছু বুঝিনি দাদা, এবার বোঝাই, সবটা বুঝতে পারবে। আমি যখন বোঝাবো তারপরে আবার যখন রিপিট করে দেবো, বাহ দারুণ ক্লিয়ার। যারা তোমরা ক্লাসেস করছো এগুলো কিন্তু সুন্দর করে খাতায় লিখে নেবে। আমি আগের দিন লাইভ ক্লাস করে বুঝতে পেরেছি তোমরা ভীষণ ভালো করে ক্লাসেস করছো। ইট লিটল প্রফিটস, একদম কোনো লাভ নেই। লিটল প্রফিট, এখানে একটা গ্রামার আসে, লিটল, এ লিটল, দা লিটল। লিটল মানে সামান্যতম, এ লিটল মানে একদম সামান্যতম বা নায়ের বরাবর, দা লিটল মানে যা আছে এই, এর বাইরে আর কিছু নেই। পরে জানবো একই রকমের ফিউ, এ ফিউ, দা ফিউ, এই তিনটের আলাদা আলাদা ব্যবহার আছে। বলছে একদমই কোনো লাভ নেই যে দ্যাট অ্যান আইডল কিং। শোনা, আইডিয়ালি আইডল মানে অলস, উচ্চারণটা আইডল।
আর IDEAL এটা আইডিয়াল, আইডিয়াল মানে আদর্শ, আর আইডল মানে প্রতিমা। তাহলে তিনটেকে আমরা একত্রে বলতে পারি এই ধরনের শব্দকে হোমোফোন বা হোমোনিম। আচ্ছা, যে একটা অলস রাজা, বাই দি স্টিল হার্থ, হার্থ মানে চুল্লি, বিদেশে বাড়িতে যেহেতু ঠান্ডা খুব, সেখানে দেখবে ফায়ার প্লেস থাকে, তা ওই চুল্লির পাশে বা ফায়ার প্লেসের পাশে তিনি বসে আছেন। অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস, ক্র্যাগস মানে খাড়া পাহাড়, আর এই ব্যারেন কথার অর্থ বন্ধা, প্রতিটা শব্দের মানে লিখে নেবে। তাহলে লিটিল মানে বলেছি সামান্যতম বা কোনো লাভ নেই বললেই চলে, প্রফিট মানে লাভ। যে একটি অলস রাজা একটি ফায়ার প্লেসের সামনে বসে আছে এবং তিনি যেখানে আছে সেই জায়গার কিছুটা দূরেই একটা বিরাট খাড়া লম্বা পাহাড় এবং তার সামনে যে জমিটা সেটা বন্ধা, সেখানে কোনো চাষাবাদ হয় না, ব্যারেন ক্র্যাগস, বা বলতে পারো জনশূন্য। ক্লিয়ার এইটুকুনি? ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আর আমি মানিয়ে নিচ্ছি একটা বৃদ্ধা স্ত্রীর সঙ্গে। আমার বউ বয়স হয়ে গেছে, এখন আর সেই জৌলুস সেই যৌবন নেই, ভাল লাগে না, যুদ্ধ করেছি দেখলাম বউ কত সুন্দর থাকবে, এর বউর এই অবস্থা, কথা কয় কম কাশে বেশি, হ্যাঁ থাক। আই মেট অ্যান্ড ডোল, বাবা মেট কথার অর্থ প্রয়োগ করা, আর ডোল কথার অর্থ বিতরণ করা। আমি প্রয়োগ করি, আমি ডিস্ট্রিবিউট করি। আনইকুয়াল লজ, অসম আইন মানে কি, বড়লোকদের জন্য একরকম আইন, গরিবদের জন্য একরকম আইন, আমাদের দেশেও তাই হয়, তাই না? তাহলে অসম আইন। আনটু এ স্যাভেজ রেস, কাদের ওপর বা কাদের প্রতি, একটি বর্বর প্রজাতির প্রতি, একটা বর্বর জাতির প্রতি। তার মানে এই ইথাকার রাজা ইউলিসিস তিনি কোন একটা যুদ্ধ থেকে ফিরে এসেছেন, যুদ্ধটার নাম ট্রোজান ওয়ার। এই যুদ্ধের তাগিদে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন। তার এখন রিটায়ারমেন্টের সময়, তিনি বাড়ি এসছেন, তার আর ঘরেতে মন বসে না। ও বন্ধু আমার, তিনি বলছে আমার আর ভাল লাগছে না। কেন ভালো লাগবে? প্রথমত ওই বউটার দিকে তাকিয়ে দেখছে আমার বউটার সুন্দর নেই, এখানে বসে হয়তো মদ্যপান বা সুরাপান করছে কোন একটা স্টিল হার্টের পাশে, আর তার সামনে যে খাড়া পাহাড়টা সেটা বন্ধা, মানে ফ্রুটফুল নয়, আনপ্রোডাক্টিভ, ওখানে কোনো না ফসল ফলে না ভালো কিছু তৈরি হয়। এবং তার কাজ কি রাজা হিসেবে? অসম আইন প্রণয়ন করা। এই বর্বর প্রজাতিগুলো বা এই প্রজারা যারা বর্বর, কেন বর্বর দেখব। দ্যাট হোয়ার্ড, এই হোয়ার্ড মানে স্টোর, STORE, স্টোর মজুত করা। অ্যান্ড স্লিপ, হোয়ার্ড কথার অর্থ কি বললাম, উচ্চারণ ঠিক করে, হোয়ার্ড। অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, যেই জাতির মানুষগুলো খালি জমায়, পরিশ্রম করে আর সেভিংস করে, ঘুমায়, ফিড খালি খায় বা খাওয়ায়, কিন্তু বেটারা আমায় বুঝলো না। নো নট মি মানে কি, আমায় চিনলো না বা আমায় বুঝলো না। আরে আমি সেই রাজা যে এত বড় আমি অ্যাডভেঞ্চার থেকে ফিরেছি, আমায় তোমার রেসপেক্ট করো, আমায় থোড়াই কেয়ার। ওরা বেটা সারাদিন খাবে দাবে ঘুমোবে আর জমাবে, আমার এটা ভালো লাগছে না। এবার দেখো তিনি বলছেন, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, এই লিস কথার অর্থ কি বললাম, সেডিমেন্ট, অর্থাৎ আমি আমার জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই। অল টাইম আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সারাটা সময় বা সারাটা জীবন আমি প্রচুরভাবে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, এবং অনেক ভুগেছিও বটে, মানে আমার জীবনে অনেক ট্রাবল বা প্রবলেমও এসছে। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাহলে আমি জীবনে ভুগেছি যেমন, জীবনে তেমনি উপভোগও করেছি। এই দুটোই কাদের সঙ্গে করেছি? বোথ উইথ দোজ, দুটোই তাদের সঙ্গে, দ্যাট লাভড মি, যারা আমায় ভালোবেসেছিল। অ্যান্ড অ্যালোন, কখনো কখনো বা একাকী,
তাহলে আমি জীবনে অ্যাডভেঞ্চার করেছি, কখনো আমার ভালোবাসার মানুষদের সঙ্গে, কখনো বা আমি একাকী। একাকী কোথায় আমি উপভোগ করতাম? অন শোর। শোর মানে তটভূমিতে, সমুদ্র তটভূমিতে। অ্যান্ড হোয়েন, এবং যখন, এবার দেখবে একটা প্রকৃতির ভয়ঙ্কর রূপ তিনি বলবেন, যে এমন সময়ও আমি পৃথিবীকে বা আমি এই জীবনকে উপভোগ করেছি। কেমন সময়? when through scudding drifts the rainy Hyades vexed the dim sea। খুব ভালো করে লাইনটা বোঝো। যখন থ্রু স্কাডিং ড্রিফটস, এই স্কাডিং কথার অর্থ রাশিং, মানে অর্থাৎ দ্রুত বেগে ধাবমান। ড্রিফটস কথার অর্থ মেঘ। দ্য রেইনি হায়াডেস, এই হায়াডেস হচ্ছে বৃষ্টির দেবীকে বলা হয়। ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে উত্তাল করে তোলা, আর ডিম মানে একেবারে শান্ত, সি মানে সমুদ্র। তার মানে প্রাকৃতিক পরিবেশটা কেমন? যখন ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি, এবং সেই ঝোড়ো হাওয়ায় সমুদ্রটা উত্তাল হয়ে উঠেছে, একাধারে দ্রুত বেগে ধাবমান মেঘ মানে প্রচুর বাতাস বইছে, তার পাশাপাশি কি বৃষ্টিও হচ্ছে। আর তিনি কোথায় বসে আছেন? সমুদ্র তটভূমিতে। যদি প্রচুর বাতাস বয় আর বৃষ্টি হয়, তাহলে সমুদ্রের ঢেউ কি হবে? ভেক্সড দ্য ডিম সি, সমুদ্রের ঢেউটা উত্তাল হয়ে যাবে। যে সমুদ্রটা যখন আমি প্রথম বসেছিলাম শান্ত ছিল, ডিম ছিল, সেই সমুদ্রটা ভেক্সড হয়ে গেছে। তাহলে ওই রকম প্রতিকূল পরিবেশে আমি কিন্তু ভ্রমণ করেছি একাকী, সেটা বোঝাতে তিনি চাইছেন। আই অ্যাম বিকাম আ নেম, আমি একটি নাম করেছি, অর্থাৎ আমি প্রত্যেকের কাছে পরিচিত নাম ছিলাম। অনলি বিকজ অফ মাই ভ্যালোর, আমার সাহসিকতার জন্য, আমার অ্যাডভেঞ্চারাস মেন্টালিটির জন্য। আর আজ আমি বসে আছি। আজ আমি আমার ওই ম্যাচড উইথ মাই এজেড ওয়াইফ, আমার এই বৃদ্ধা স্ত্রীর সঙ্গে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা আমার জীবন নয়, আমি ভ্রমণে যাব। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, সব সময় ঘুরে বেরিয়েছি একটি ক্ষুধার্ত মন নিয়ে। কিসের ক্ষুধা? কিসের ক্ষুধা? অজানাকে জানা, অদেখাকে দেখা। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। কি কি জেনেছি, কি কি দেখেছি? সিটিজ অফ মেন, বিভিন্ন শহরের মানুষদেরকে। অ্যান্ড ম্যানার্স, তাদের ধরন, তাদের চাল চলন, তাই না? যেমন আমাদের এখানে একরকম ধরন, চায়নাতে একরকম ধরন, সিংপং টং। জাপানে একরকম ধরন, আমেরিকা একরকম ধরন। আমাদের এখানে আসুন, নমস্কার, ভালো আছেন তো? ওদের ওখানে এক এক দেশে এক এক রকম ম্যানার। আমাদের এখানে নাম এক এক রকম, পদ্মলোচন। ওদের ওখানে তোমার নাম কি? সিংপং। নাম না আলটিমেট কি বলতে যাচ্ছে? টিংটং। ক্লাইমেট, পরিবেশ দেখেছি, আবহাওয়া দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া দেখেছি। কাউন্সিলস, কাউন্সিলস মানে মন্ত্রিসভা, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন রকম সরকার চালানোর জন্য মন্ত্রিসভা দেখেছি। গভর্নমেন্ট, বানানটা ভালো করে দেখবে, অনেকে বলে গভর্নমেন্ট, কেউ বলে গভর্নমেন্ট, একটু কায়দা করে গভর্নমেন্ট। গভর্ন, GOVERN, গভর্নমেন্ট, অর্থাৎ যিনি তদারকি করেন, সরকার দেখেছি বিভিন্ন জায়গায়। মাইসেলফ নট লিয়েস্ট, তাহলে এত জায়গায় এত কিছু যে দেখেছি, আমি কিন্তু অল্প মূল্য পাইনি। তাদের মানে আমরা এই এত জায়গার মধ্যে যে আমার দাম কম ছিল তা নয়। বাট অনার্ড অফ দেম অল, প্রত্যেকে আমায় সম্মান করেছে। আসলে তিনি এই ট্রোজান ওয়ার থেকে ফিরে এসে তিনি যখন একাকী ঘরে বসে আছে, তিনি ভাবছে আমি কোথায় ছিলাম আর কোথায় এসছি। আমার এই মানে আমার যে স্যাভেজ রেস, মানে আমার এই বর্বর প্রজাদের নিয়ে, যারা কিছুই বা তারা বোঝে না, খালি খায়, সঞ্চয় করে, ঘুমায়। and drunk delight of battle with my peers, দেখো তিনি যাই বলছেন তার সঙ্গে ড্রিঙ্কের কথা বলছেন। তার মানে আমরা ধরে নিতেই পারি তিনি ওই যে স্টিল হার্টের পাশে বসে তিনি কিন্তু মদ্যপান করছিলেন। তিনি বলছেন ড্রাঙ্ক ডিলাইট
অফ ব্যাটেল উইথ পিয়ার্স। পিয়ার্স মানে আমার সম অনুরাগী বা আমার সমকক্ষদের সঙ্গে, মানে আমার সহচরীদের সঙ্গে, মানে আমার যারা বন্ধু ছিল তাদের সঙ্গে আমি যুদ্ধের যে চরমতম উপলব্ধি সেটা আমি পেয়েছি। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে ব্লাডশেড, যুদ্ধ মানে অ্যাডভেঞ্চার, যুদ্ধ মানে মৃত্যুকে সামনে থেকে দেখা, যুদ্ধ মানে হেরে যাওয়ার ক্ষোভ, যুদ্ধ মানে জয়লাভের আনন্দ। এত কিছু আমি দেখেছি। কিভাবে ড্রাঙ্ক ডিলাইট, যেমন যদি কোনো মানুষ মদ্যপান করে সে কিন্তু একটু বিভোর হয়ে যায়, ঠিক তেমনি আমি যুদ্ধকে এইভাবে নিজের চোখের সামনে দেখেছি। কোথায়? ফার অন দা রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়। বললাম ট্রোজান ওয়ার, ওই বহু দূরে ট্রয়ের প্রান্তরে, সেই প্রান্তরটা কেমন শোনা? রিঙ্গিং প্লেইনস। রিঙ্গিং মানে প্রতিধ্বনিত। কিসের আওয়াজ হচ্ছে? তরবারির আওয়াজ। তরবারির আওয়াজ যখন দুটো এক জায়গায় ঘর্ষিত হয় তখন টুংটাং আওয়াজ হয় রিং এর মতন। তাই সেই আওয়াজের মধ্যে সেই দূরের প্রান্তরে, ট্রয়ের প্রান্তরে আমি যুদ্ধ করেছি। আর আমি এখানে বসে থাকবো? ভালো লাগে না। আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। আমি যার সঙ্গেই দেখা করেছি, যাকে আমি দেখেছি, তার আমি একটা অংশ হয়ে গেছি। যে দেশে গেছি সে দেশের আদব কায়দা নিয়ে নিয়েছি। যেই ধরনের মানুষের সঙ্গে দেখা হয়েছে তাদের মতন করে কথা বলা শুরু করে দিয়েছি। আমি কত কিছু দেখেছি, কত কিছু শিখেছি। ইয়াট, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। ইয়াট, তথাপি, অল এক্সপিরিয়েন্স, সমস্ত অভিজ্ঞতা, ইজ অ্যান আর্চ, একটা ফলকের মতন। আর্চ মানে ফলক। আমাদের এই যে দরজাটা, যদি দরজাটা আমি একটা আর্চ মনে করি, এই দরজার বাইরে আমরা কি একটা অসীম একটা জায়গা দেখতে পাবো। তাহলে আমাদের সমস্ত অভিজ্ঞতা একটি দরজার মতন। আমাদের, বলো শোনা, আমাদের সমস্ত অভিজ্ঞতা কার মতন? ইজ অ্যান আর্চ, দরজার মতন। হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে, গ্লিমস, ঝলমল করে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই পৃথিবীটা যে পৃথিবীতে আমি ভ্রমণ করিনি। তার মানে এই দরজা দিয়ে আমি দেখতে পাচ্ছি এর বাইরে অনেক জায়গা আছে, যে জায়গা আমি এখনো যেতে পারিনি। হুজ মার্জিন ফেডস, আর যে জায়গা আমি যেতে পারিনি তার মার্জিন ফেডস মানে কি? দূর, বহু দূর। ফেড মানে কি? ফ্যাকাশে হয়ে যাওয়া। তাহলে আমি বহু দূরে কিছু দেখতে পাবো, তাই সেখানে কি হয়ে যাবে? মার্জিনটা শোনা ফেড হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমার অভিজ্ঞতা আমাকে সব সময় অপরচুনিটি দেয় আরো কিছু জানতে। আমি যদি একবার দীঘায় যাই, তাহলে দীঘায় যাওয়া মানে কি? আমি সমুদ্রকে উপভোগ করতে পারলাম, পরের বার আমি আরেক জায়গায় যাব এরকম সমুদ্রের মতন জায়গায়। যদি না যেতাম তাহলে কি বুঝতাম? দাদা বৌদি একবার খেয়েছি বলে ভালো লেগেছে, আরেকবার খাবো, তাহলে কি আমি খেতাম? তাহলে এক্সপিরিয়েন্স সব সময় আরো একটা এক্সপিরিয়েন্সের জন্য আমাকে ইনভাইট করে। তাই জন্য বলছে অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, যার মধ্যে দিয়ে ঝলমল করে সেই অদেখা পৃথিবী যেখানে এখনো আমার যাওয়া হয়নি, এবং সেটা কত দূর? অনেক দূর। বলে না যে যেদিকে দু চোখ যায় চলে যাব, ঠিক তত দূর। ক্লিয়ার? খুব ভালো করে বুঝবে। ফর এভার অ্যান্ড ফর এভার, ওয়েন আই মুভ, যখন আমি চলতে থাকি, হাউ ডাল ইট ইজ টু পজ। এবার থমকে থাকাটা কি বোরিং না? কি বোকা বোকা। টু মেক অ্যান এন্ড, এখানে যেন সব শেষ হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, সব তো শেষ। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, ভালো করে বুঝবে। টু রাস্ট মানে ঝং ধরে যাবে, রাস্ট মানে ঝং ধরে যাওয়া। আনবার্নিশড মানে নট টু ইউজ, আনবার্নিশড মানে আনপলিশড। যদি কোনো তরবারিকে পালিশ করা না হয়, ব্যবহার করা না হয়, তাহলে ওই তরবারিটা ধারালো এক সময় ছিল, সেই ধারালো তরবারিটাও এককালে কি হয়ে যাবে? ঝং ধরে যাবে। তাহলে আমাদের কাজ কি? আমরা এখন অবসর পেয়েছি, তার মানে বসে থাকবো না, কাজ করব, তা না হলে কিন্তু চং ধরে যাবে। আমি দেখেছি 92 বছর বয়সে এই বাড়ির পাশে এক ঠাকুমা আছে, এই বাড়িতে এসছেন, কালকে গেছি, আর বলছে আর বলিস না, সব সময় তিনি কাজ করে। বললাম ভালো তো। তিনি আমায় বললেন
যে আমি কেন কাজ করি জানো? যাতে আমার জং না ধরে যায়। একদমই তাই। আমরা আমরা আমাদের প্রত্যেকের শরীরে জং ধরে গেছে। কিন্তু আগে বাচ্চারা খুব খেলতো, মাঠে ঘাটে খেলতো, যেখানেই জায়গাতেও তারা খেলা শুরু করতো। এখন কেউ খেলে না, মার 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 মার, এতে জং ধরে গেছে। তাই খুব সুন্দর লাইন, কথা নয়, টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ। বলছে যদি আনপলিশ থাকে, ঘষা মাজা না হয়, ব্যবহার না করা হয়, তাহলে ধারালো তরবারিটাও কি হয়ে যায় সোনা? জং ধরে যায়। and as though to breathe were life। আরে জীবন কি শুধু প্রশ্বাস বা নিঃশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াইটা নাকি? ব্রিথ মানে আসলে আমরা কিন্তু প্রশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ি। জীবন মানে শুধু বেঁচে আছি, তো তোরা যেমন করিস, হ্যাঁ ঠিক আছে, বেঁচে আছি মানে ঠিক আছে। জীবন মানে এটা নয়। জীবন মানে বারবার করে বলেছি, অদেখাকে দেখা, অজানাকে জানা। লাইফ পাইলড অন লাইফ। অনেকে মনে করে পাইলড মানে স্তূপাকৃতি। তারা মনে করে জীবন, এরপরে আরো জীবন আছে, মানে সময় অনেক আছে। আমরা মনে করি না আজ থাক কাল দেখবানি। এই কাল যে কি হতে পারে আমি জানি না, আমরা কেউ জানি না। আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকে কালের ঘাড়ে আমরা কাজ তুলে দিই, এই জন্য কাজ কালে খেয়ে নাই। ওয়ার অল টু লিটল। এই জীবনটা অত্যন্ত ছোট। ভেবে দেখো তো, সেই দিন তোমরা প্রাইমারি স্কুলে গন্ডিতে পা দিয়েছিলে, আজ তোমাদের স্কুল গন্ডি শেষ হতে চলেছে। জীবনটা বড্ড ছোট। and of one to me, আর আমার কাছে আমার জীবন, আমি তো এমনি বয়স হয়ে গেছে, আমার জীবনটা আরো ছোট। লিটল রিমেইনস, আমার জীবনের সময় নেই। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটা সময়কে বাঁচিয়ে রাখতে হবে, অর্থাৎ প্রতিটা মুহূর্তকে আমি উপভোগ করব। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স। শোনা, ইটারনাল সাইলেন্স মানে মৃত্যু। ওই মৃত্যুর আগে, এখানে ফ্রম মানে থেকে, অর্থাৎ মৃত্যুর আগে। ইটারনাল সাইলেন্স মানে কি? এমন চুপ করাবে, কথা বলতে পারবো না, যতই লোকে ডাকুক, ও রে দাদু ওঠো, কথা বলবে না। সামথিং মোর। মৃত্যুর আগে কিছু, অনেক কিছু আছে। আ ব্রিঙ্গার অফ নিউ থিং। শোনাই, ব্রিঙ্গার মানে ক্যারি, CARRY। আমি মৃত্যুর আগে নতুন কিছু আমার জীবনে বয়ে নিতে হবে, অর্থাৎ নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। and while মানে বৃথা, it were some 3 suns। এটা বৃথা হবে যদি আমি কিছু 3 বছর, 3 suns মানে 3 বছর, আমি যদি বসে থাকি, টু স্টোর, নিজেকে গুটিয়ে রাখি, and hoard myself, এবং নিজেকে বদ্ধ রাখি। এখানে হোয়ার্ড মানে বদ্ধ রাখা। ক্লিয়ার? তার মানে আমার কাছে 3টে বছর সময় আছে। এই 3 বছর আমি যদি বসে থাকি, আমার জীবনটা বৃথা হয়ে যাবে। মৃত্যুর আগে আমি প্রতিটা দিনকে নতুন করে অভিজ্ঞতা সঞ্চয় করব। ক্লিয়ার? and this গ্রে স্পিরিট। আচ্ছা, গ্রে স্পিরিট মানে ওল্ড এজ। গ্রে মানে ওল্ড, স্পিরিট মানে এজ। এই বুড়ো মন, দিল তো বাচ্চা হ্যায় জি, এই বুড়ো মন, ইয়ার্নিং ইন ডিজায়ার। ইয়ার্ন মানে চাওয়া, লঙ্গিং চাওয়া, তার অনেক, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, তিনি অনেক কিছু চাইছেন। আমাকে দেখতে বয়স লাগতে পারে, আমার বউটা বুড়ি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মনে আমার চাহিদা অনেক। তোমরা যেগুলো ভাবছো সেগুলো নয়। কিসের চাহিদা? টু ফলো নলেজ, মানে জ্ঞানকে ফলো করবে। কোথায়? ইনস্টাগ্রামে, ফেসবুকে। আহা, আমরা জ্ঞানের পেছনে ছুটবো, জীবনে জ্ঞান অর্জন করব, আমরাও করছি প্রতিদিন। লাইক আ সিঙ্কিং স্টার। যেমন একটি তারা যখন খসে পড়ে বা ডুবে যায়, তারাটা পড়ে যাওয়ার পরেও আমাদের মনের ভেতরে আমরা উইশ বা প্রার্থনা করি, ডিজায়ার করি, তাই না? তাহলে তারা খসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের আশা যেমন সঞ্চারিত হয়, ভালো করে বুঝবে, তেমনি
আমার বয়স হয়ে গেছে, তাতে কি হয়েছে? আমার মনে আশা সবসময় কিন্তু জ্বলছে। কেমন ভাবে আমি জীবনে জ্ঞান লব্ধ করব? বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড। আটমোস্ট মানে চরমতম, বাউন্ড মানে বাধা, অফ হিউম্যান থটস মানে মানুষের চিন্তা ভাবনা যতদূর যেতে পারে তার বাইরে যাব আমি। মানে মানুষ কল্পনা করতে পারে যে এখানেও যাওয়া যায়, সেখানে আমি যাব। বুড়ো খেপে গেছে এইবার, বলছে ওই আমি যাব, আমি আর পাচ্ছি না, এই বউর সঙ্গে আর থাকা যায় না, এত কাশি সহ্য করতে পারা যাবে না, আমি যাব, আমি এদের সঙ্গে থাকবো না। কিন্তু যাওয়ার আগে তো একটা টেনশন হচ্ছে, আমি এই রাজ্য কার কাছে দেবো? আমার এই বউ তো যদি কেউ আক্রমণ করে তীর চালাবে, কাছতে কাছতে কানে মেরে দেবে, তার ঠিক নেই। তাহলে কাকে তো দিতে হবে, তো কাকে দেব? দিস ইজ মাই সান, মাইন ওন সান। এই তো আমার সোনা ছেলে, আলো সোনা, এই যে টেলিম্যাকাস, আমার নিজের আধার কার্ডে আমার নাম আছে, আমার নিজের ছেলে টেলিম্যাকাস। সোনা, তোমার পরিচয় করে দিলাম, হাই হ্যালো করে দাও। টু হুম, যাকে আমি বা যার প্রতি আই লিভ দ্য সেপচার। সেপচার মানে রাজদণ্ড, অনেকে এটাকে উচ্চারণ করে সেপ্টার। কি বললাম? সঠিক উচ্চারণ কিন্তু সেপ্টার, নট চার, টার। সেপ্টার বলছে যার কাছে আমি রেখে গেলাম আমার এই রাজদণ্ডটা। দেখবি রাজা হাতে সবসময় থাকে, তাই না? আর কি? অ্যান্ড দ্য আইল, উচ্চারণ আইসলি নয়, উচ্চারণ কি? আইল। আইল মানে দ্বীপ, মানে আমার এই দেশটা আর রাজ কার্য আমি তার ঘাড়ে বা তার কাঁধে দিয়ে গেলাম, যে বাবা এবার তুমি সামলাও, আমি এবার চললাম। ওয়েল লাভড অফ মি, খুব ভালোবেসে তাকে মানুষ করেছি আমি। ডিসক্রিনিং, ও শোনা, এই ডিসক্রিনিং কথার অর্থ নির্ণায়ক। টু ফুলফিল দিস লেভার, আর আমার সন্তানকে আমি বেছে নিয়েছি এই কঠিন সাধ্য কাজ করবার। এই লেবার মানে রাজকার্যকে বলা হচ্ছে, ঠিক আছে? মূল্যায়ন বা নির্ণায়ক। দেখো আমার ছেলের কিছু গুণ আছে। বাই স্লো প্রুডেন্স, শোনাই, প্রুডেন্স মানে বিচক্ষণতা। টু মেক মাইল্ড, আমার ছেলে অত্যন্ত বিচক্ষণ, সে বানাবে, মেক মানে বানাবে, কি বানাবে? মাইল্ড, শান্ত করবে। কাদেরকে? এ রাগেড পিপল, ওই যে বর্বর মানুষগুলো যাদের নিয়ে আমি পেরে উঠছিলাম না, তাদেরকে আমার ছেলেই ট্যাকেল করতে পারবে। আমার ছেলে অত্যন্ত প্রুডেন্স আছে, মানে বিচক্ষণ, চালাক। কিভাবে? and through soft degrees, এখানে সফট ডিগ্রি মানে এডুকেশন, যদিও সঠিক উচ্চারণ আমি আগেও বলেছি এডুকেশন, মানে শিক্ষা দ্বারা। আচ্ছা মানুষগুলো কেন বর্বর? কারণ মানুষগুলোর কাছে শিক্ষা ছিল না, তাহলে আমার ছেলে ওদেরকে শিক্ষা দেবে। সাবডিউ দেম, শোনা, সাবডিউ মানে দমন করবে তাদেরকে। টু দা ইউজফুল, কাজে লাগাবে। অ্যান্ড দ্য গুড, এবং ভালো পথে বা ভালো করে দেবে। কে করবে ভালো? আমার ছেলে। শোনা, ক্লিয়ার হয়েছে এইটুকুনি? দেখো প্রতিটা লাইন আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, যারা একবার মন দিয়ে দেখবে তার আর কোনো প্রবলেম থাকবে না। মোস্ট ব্লেমলেস ইজ হি, এখানে ব্লেমলেস মানে অনেস্ট। আমার ছেলে কিন্তু সব থেকে অসৎ, আমার ছেলে অসৎ নয়। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, আমার ছেলের সেন্টার্ড মানে কেন্দ্রতে, আমার ছেলে তো মাঝখানে বসে না রাজ কার্যের, তার চতুর্দিকে, অর্থাৎ আমার ছেলের মূল কাজ সাধারণের কাজ করা, জনসাধারণের ডিউটি পালন করাই আমার ছেলের কেন্দ্রভূত কাজ বা কেন্দ্রভূত কাজ, ঠিক আছে? ডিসেন্ট, নট টু ফেইল, এতটাই ন্যায় পরায়ণ, ডিসেন্ট যে ও ব্যর্থ হয় না, মানে কোনো একটা কাজ আসলো সেটাকে উপেক্ষা করলো এমন নয়, সঙ্গে সঙ্গে তার সমাধান করবে। কোথায় সমাধান করবে? ইন অফিসেস অফ টেন্ডারনেস,
আমার ছেলের যে রাজসভা সেটা কিন্তু অত্যন্ত মায়া দয়া যুক্ত, টেন্ডার, খুব কঠোর কিছু শাস্তি কাউকে দিয়ে দেয় না। আমার ছেলে যোগ্য রাজা। এবং শুধু তাই নয়, আমার ছেলে যেমন বিচক্ষণ, সাহসী, শিক্ষিত, রাজকার্যে পটু, তার পাশাপাশি আমার ছেলে আরো একটা গুণ আছে, and pay it adoration. Adoration মানে ভক্তি। adoration মানে কি বললাম? ভক্তি। টু মাই হাউসহোল্ড গডস। হাউসহোল্ড গড মানে কুল দেবতা বলে না, মানে আদি ঠাকুর। অনেকের বাড়িতে কালী পুজো আদিকাল থেকেই হয়ে আসে। আমার সন্তান কিন্তু কুল দেবতার প্রতি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা তার আছে, এবং তাদেরকে সে পুজো আর্চনা করে, পেমিট প্রদান করে। when I am gone, যখন আমি চলে যাব, he works his work, সে তার কাজ করবে, I mine, আমি আমার কাজ করব। তাই আমি আমার রাজকার্য আমার এই সোনার হাতে আমি তুলে দিয়ে গেলাম, আমার আর ভালো লাগছে না। ছেলের নাম আমার টেলিম্যাকাস, আর আমার স্ত্রীর নাম পেনিলপি। আমি থাকা ছেড়ে চলে যাব। এই তো আজকে আমরা পড়লাম, এই এতটুকুনি। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা এক্ষুনি আমায় জানাও।